الذين آمنوا أشد حبا لله وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि रूह हुस्ने मुस्तफा है एक बहारे बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह दारुल उलूम कांदापाड़ा माद्रासार उद्योगे आयोजित महती वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের मोहतरम सदर सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि दूर दूरान्त थेके आगत दिन प्रिय इस्लाम प्रिय दिनदार ईमानदार मुमिन मुसलमान भाइयेरा बड़ो बाबारा युवक भाइयेरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा विश्व जगतेर मालिक विश्व प्रतिपालकेर विश्व दरबारे कालिमत शुकर महान मालिक आमादेरके दया करे माया करे भालोबेसे रहमती बरकती जान्नातेर टुकड़ा बागान उलामाए दीनदेर मजलिस जिक्र फिक्रेर मजलिसे दावत और तबलीगेर निस्बते गुनाह माफेर उद्देश्ये आमादेरके उपस्थित हওয়ার तौफिक दान करेছেন एजন্য मालिकेर दरबारे दिल थेके शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহ। अच्छा भाई আমরা এখানে আজকের এই মাহফিলে আল্লাহর কাছ থেকে হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে কে কে আসছে একটু হাত উঠায় দেখাই তো ভাই। এই যে আমরা যে হাতটা উঠাইলাম এই হাত উঠানোর মধ্যে কোনো দুর্বলতা নাই তো?
কোনো বোকা সোগা নেই তো? সব এই যে কথাটা বললাম যে হেদায়েতের উদ্দেশ্যে আমরা এখানে আসছি, কথা সঠিক তো নাকি? তো হেদায়েত পেতে হলে ভিতরে একটা গুণ রাখতে হয়, মানার যোগ্যতা। মানার যোগ্যতা নিয়ে কোনো ব্যক্তি যদি এখানে বসে পড়ে, আদনা থেকে আদনা একজন ব্যক্তিও যদি কথা বলে আর ওই ব্যক্তির কথাগুলো যদি মানার যোগ্যতা নিয়ে বসে যায়, আদনা ব্যক্তির কথায়ও আল্লাহ পাক তাকে হেদায়েত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি এখানে এসে বয়ান করে আর নবীজির কথাগুলো যদি কেউ মানার যোগ্যতা নিয়ে না বসে, জাহিলি মতবাদ নিয়ে বসে থাকে, নবীর কথায়ও আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন না। কারণ হেদায়েতের মালিক কে? জোরে একবার আওয়াজ দেয়া বলেন, হেদায়েতের মালিক কে? জোরে একবার আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? ভিতরে একটা গুণ রাখতে হয়, মানার যোগ্যতা। মানার যোগ্যতা নিয়ে যদি বসেন কথায় উপকার পাবেন, মানার যোগ্যতা নিয়ে না বসলে কথায় উপকার পাবেন না, সোজা ওয়াজ। এখন আপনারা এখানে যারা আছেন হেদায়েতের উদ্দেশ্যে আসছেন, সব কিছু বুঝলাম, যেটার মাধ্যমে হেদায়েত পাওয়া যাবে মানার যোগ্যতা আপনাদের ভিতরে আসেনি? সবাই মানার যোগ্যতা নিয়ে আসছেন না ইনশাআল্লাহ? তো মানার যোগ্যতা নিয়ে আসলে 1 মিনিট আপনাদেরকে সময় দেবো, একটু ডিস্টার্ব করবো। এটা আমার একটা বক্তব্য। আমি এলোমেলো পরিবেশে আলোচনা করতে পারি না, ফাঁকা জায়গা থাকলেও কথা বলতে পারি না। এজন্য মেহেরবানি করে আল্লাহর দিকে তাকায়া আল্লাহ রসুলের দোহাই 1 মিনিটের মধ্যে সবাই দৌড়ে সামনে চলে আসেন, মানার যোগ্যতা প্রকাশ করেন। এই কথাটা মানলে সবগুলো কথা মানার যোগ্যতা আল্লাহ পাক দান করবেন। যারা উঠবেন ওইটা লড়াচড়া করে বসবেন। প্রতিটি জায়গা আল্লাহ পাকের দরবারে সাক্ষীদাতা হবে। জায়গাগুলো সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা এখানে বসে ওয়াজ শুনছিল, এখানে বসে ওয়াজ শুনছিল। লড়াচড়া করলে লাভ আছে, লস নাই। এই জন্য যারা উঠবেন তাদের ভিতরে মানার যোগ্যতা আছে ভরপুর। যারা উঠবেন না তাদের ভিতরে মানার যোগ্যতা নাই, ওয়াজে হেদায়েত নাই, সোজা ওয়াজ। মজমাকে ছোট করে ফেলান, মজমা বড় করার দরকার নাই, একবারে ছোট করেন, জমে জমে বসেন। আসেন ভাই, এই যে পিছনের বাইরে কি আমার কথা বুঝে নাই নাকি? একজন ব্যক্তিও যদি মাঝখানে ফাঁকা জায়গা রেখে বসে আমি ওয়াজ করব না, আমার সোজা ওয়াজ। আমার আনছেন ঢাকার থেকে, আমি এখান থেকে চলে যাবো, নিজের বাড়াতে আইছি, নিজের বাড়াতে যাবো, টেহার লিগে ওয়াজ করি না। এজন্য ফাঁকা জায়গা রাখা যাবে না, ওয়াজ করব না। যারা বসবেন মানার যোগ্যতা নিয়ে বসতে হবে, বসবেন না বাড়িতে গিয়া ফজরের নামাজের নিয়ত করে ঘুমাইবেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। লস নাই, লাভ আছে, বাড়িতে গেলেও লাভ আছে। শুধু নিয়ত করবেন যে ফজরের নামাজের মধ্যে আল্লাহ তুমি উঠাইয়া দিও, সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কুরআনে হাকিম থেকে বরকতের নিয়তে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি একটা কথা যদি খালি কস তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। চুপ মারে বসে থাকবে এখানে। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখেই কিছু কথা বলতে থাকা, বলনেওয়ালাকে ইখলাসের নিয়তে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো তার ইমানি জিন্দেগির সফলতা। মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো তার ইমানি জিন্দেগির সফলতা। ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু বড় সফলতা না, চাকরির সফলতা বড় সফলতা না, বিঘা বিঘা সম্পত্তির মালিক হওয়ার সফলতা বড় সফলতা না, 10টা 20টা দোকানের মালিক হওয়ার সফলতা বড় সফলতা না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার সফলতা বড় সফলতা না। মুমিনের জিন্দেগিতে সবচেয়ে বড় সফলতা হলো তার ইমানি জিন্দেগির সফলতা। এই জন্য ইমানি জিন্দেগির সফলতা আনার জন্য মুমিন 24 ঘন্টা তার ইমান নিয়ে ফিকির করবে। মুমিনের জিন্দেগিতে এখন ব্যবসার সফলতা বড় হয়ে গেছে, এজন্য ব্যবসা নিয়ে 24 ঘন্টা ফিকির, দোকান নিয়ে 24 ঘন্টা ফিকির, চাকরি নিয়ে 24 ঘন্টা ফিকির।
যার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি বড় মনে হয় ওই জিনিস নিয়ে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ফিকির করে। তো আমাদের কাছে ইমানের মূল্য বেশি না ব্যবসার মূল্য বেশি? জোরে কন, ইমানের মূল্য বেশি না ব্যবসার? তো ইমানের মূল্য যদি বেশি হয়ে থাকে তাহলে ব্যবসার চাইতে ইমানের চিন্তা বেশি হবে। কথা কোন ঠিক না ঠিক? তো আমি আর আপনি যে মুমিন, আপনি আর আমি আজকে এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার ইমান নিয়ে আমি কি চিন্তা করছি? আমি কি আমার ইমান নিয়ে এই চিন্তা একটু করছি যে আমার ইমানের ভিতরে আজকে কয়টা কবিরা গুনাহ যুক্ত হইল, কয়টা মিথ্যার গুনাহ যুক্ত হইল, কয়টা কানের গুনাহ যুক্ত হইল, কয়টা ব্রেনের গুনাহ যুক্ত হইল, কয়টা চোখের গুনাহ যুক্ত হইল, কয়টা হাতের গুনাহ যুক্ত হইল, কয়টা পায়ের গুনাহ যুক্ত হইল? আমি কি একবারও আজকে সারাদিনে এই চিন্তা করেছি? তাইলে আমি কিসের মুমিন হইলাম? ব্যবসা নিয়ে তো করছি, চাকরি নিয়ে তো ঠিকই করছি, সব কিছু নিয়ে তো করলাম, কিন্তু ইমান নিয়ে তো একটু চিন্তাও করলাম না যে আমার আজকে পুরা দিনে কয়টা গুনাহ আমার ইমানের সাথে যুক্ত হয়ে গেল। এই হিসাব কিতাব কি আমরা কোনোদিন করছি? বলেন না, একটু করেছি? তো মুমিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছার জন্য তার ইমান নিয়ে এরকম চিন্তা করবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ইমানের মালিক ছিল নবীরা। বলেন কারা? নবীদের উপরে কারো ইমান আসেনি। নবীদের ইমানের সাথে কোনো গুনাহ যুক্ত নাই। কথা কোন ঠিক না ঠিক? নবীরা মাসুম। এত বড় ইমানের মালিক হওয়ার পরেও নবীরা কি পরিমাণ তাদের ইমান নিয়ে চিন্তা করছে, এই কথাগুলো আজকে আপনাদের সামনে আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। নবীদের মধ্যে একজন নবী আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতা কয়জন জানেন? এই বেটা, তোরে কি কইছি আমি আগে? বলে বয় না বলে যা, কোনো ডিস্টার্ব চলবে না, উঠাউঠি চলবে না। আপনারা রাগ করতেছেন নি? আমি যে মাঝে মধ্যে ছাত্রগুলিকে ধমক দিতেছি, রাগ করতেছেন নি? আমি তো এখন উস্তাদ, আপনারা তো ছাত্র। কথা কোন ঠিক না ঠিক? তো উস্তাদ তো ছাত্রের একটু ধমক দিয়ে সোজা করতে হইব, ঠিক না? আপনারা কিন্তু রাগ ঠাক করেন না। আবার আল্লাহ সবাইরে বসার তৌফিক দান করেন। অল্প সময় বসেন, 20 মিনিট, ভালো না লাগলে উঠতে বাইতে যান গা, অসুবিধা নাই, আমিও শেষ করে দেব। নবীদের মধ্যে সবচেয়ে শুরুর নবী আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আদম আর হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে শোয়া দিলেন। শোয়া দিয়া বললেন, জান্নাতের ভিতরে ঘুরো ফুরো, খাও দাও, সবকিছু করো, ওই গাছের দ্বারের কাছেও যাইবা না। গাছটার নাম কি জানেননি? গন্ধম গাছ। কি গাছ? এই গাছের দ্বারের কাছেও যাইবা না। বাবা আদম, মা হাওয়া জান্নাতের ভিতরে শুয়ে আছে, ঘুরতে মনে চায় ঘুরে, খাইতে মনে চায় খায়, সব কিছু করে, কিন্তু ওই গাছের দ্বারের কাছে যায় না। আর এদিক দিয়া মিস্টার ইবলিশের মিশন হইল আদম কেমনে জান্নাতে থাকে এটা আমি দেখতে ছেড়ে দেব, আদম জাতি কেমনে জান্নাতে যায় এটা দেখতে ছেড়ে দেব। তো জাহান্নামের গেটের বরাবর দাঁড়ায়া জাহান্নামী মিস্টার ইবলিশ জান্নাতের গেটের দিকে তাকায়া তাকায়া আদমের এই সুখ শান্তি দেখতেছে আর হিংসায় জ্বলে মরতেছে। জোরে কন্যা একটু আল্লাহু আকবার, আরো জোরে কন্যা একটু আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে আছে জাহান্নামীরা জান্নাতীদেরকে তাকায়া তাকায়া দেখবে আর আফসোস করবে, কিল্লিগারে মুহাম্মদ রে বন্ধু বানাইলাম না, কিল্লিগে যে তালিবুল ইলমকে বন্ধু বানাইলাম না, যদি বন্ধু বানায় নিতাম আজকে একই বাবার 2 সন্তান, আমি জাহান্নামী ও জান্নাতি, এই আফসোস করতে থাকবে। মিস্টার ইবলিশ আফসোস করতেছে আর বলতেছে, আদম তুমি কেমনে জান্নাতে থাকো এটা আমি দেখতে ছেড়ে দেব। বড় বড় দাড়ি, আল্লাহর কাছ থেকে তো সব ক্ষমতা চায়া নিয়ে আইছে, আল্লাহ সুরত পরিবর্তনের ক্ষমতা তুমি আমারে দাও, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব। তা আল্লাহ কয়, যা তোরে সুরত পরিবর্তন করার ক্ষমতাও দিলাম, সব ক্ষমতা দিয়ে দিচ্ছে। তো শরীর পরিবর্তন করে এই বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি পাগড়ি জুব্বা লাগায়া জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় আদমকে ডাক দেয়া কয়, ইয়া আদম, জান্নাতের ভিতরে ঘুরো ফিরো, খাও দাও, সব কিছু করো। আদম ওই গাছের ধারের কাছে যাও না। ঘটনা কি? আদম জান্নাত থেকে তাকায়া দাড়িওয়ালা ব্যক্তির দিকে তাকায়া বলে, আরে মিয়া,
আল্লাহ পাক বলছেন জান্নাতের ভিতরে ঘুরো ফিরো, খাও দাও, সব কিছু করো, কিন্তু ওই গাছের ধারের কাছেও যাইবা না। আল্লাহর ওয়াজের উপরে আমল করতেছি। মিস্টার ইবলিশ বাবা আদমকে ডাক দিয়া বললেন, আদম, আল্লাহর ওয়াজ তো ঠিক আছে, কিন্তু ওয়াজটা বুঝতে তুমি ভুল করছ। ওয়াজ বুঝতে ভুল করলাম কই? এই জন্য তুমি ওয়াজ বুঝতে ভুল করছ। আল্লাহ তোমাকে ওই গাছের ধারের কাছেও যাইতে নিষেধ করছে ঠিক, কিন্তু গাছের ফলটা তো খাইতে নিষেধ করে নাই। ফল খাইলে কি হবে? বাবা আদম তাকায়া তাকায়া দেখলেন, আরে বাপরে বাপ, কথা তো ঠিক, গাছের ধারের কাছে না যাইতে নিষেধ করছে, ফল খাইতে তো নিষেধ করে নাই। ওয়াজ নাকি বুঝতে ভুল করলাম। আচ্ছা, গাছের ফল খাইলে কি হবে? মিস্টার ইবলিশ দাঁড়ায় বললেন, বাবা আদম, গাছের ফলটা যদি খাইতে পারো চিরজীবন তুমি জান্নাতের মধ্যে থাকবা। জান্নাতের মধ্যে চিরজীবন থাকার কার না আশা আছে? সবাই কি চান চিরজীবন জান্নাতি হয়ে যাক? সবাই কি চান এটা? আরে বাবা, জোরে আওয়াজ দেয়া কথা বলেন না। সবাই কি জান্নাত চান কিনা? সারা জীবন জান্নাতে থাকতে চান কিনা? আদম জাতির একটা নেশা থাকবে সারা জীবন জান্নাতি হয়ে যাওয়া। এটা আমাদের বাবা আদম শিক্ষা দিয়া গেছেন। এবার জান্নাতের ভিতরে গন্ধম ফলটা মা হাওয়া আর বাবা আদম খেয়ে ফেললেন। বাবা আদম যা বড় বড় দাড়ি আর টুপি দেখে কয়, এত বড় বড় দাড়ি নিয়া, মাথার মধ্যে পাগড়ি আর টুপি নিয়া, লম্বা জুব্বা নিয়া এমন ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারে না। দাড়িওয়ালা লোক, ও কি মিথ্যা কথা বলতে পারে? এই মনে রাখিও, ওয়াজে উঠলে তো খালি গো হুজুর যুবক গো ওয়াজ করো, যুবক গো ওয়াজ করো। এই পৃথিবীতে সর্বপ্রথম জাহান্নামী হলো বুড়া। জোরে কোন কি? কথা কয় না। বুড়ারা খালি জোয়ান গো ওয়াজ করতে কোন না, বুড়াগুলোকে কিন্তু ডিয়ারিং সংবাদ। এই পৃথিবীতে সর্বপ্রথম জাহান্নামী হইল বুড়া, সর্বপ্রথম জান্নাতি হইল জোয়ান। জোরে কোন না একটু আল্লাহু আকবার। সর্বপ্রথম জাহান্নামী বুড়া কি লেগে কইলাম? আদমের চাইতে তো মিস্টার ইবলিশের বয়স বেশি। কথা কোন ঠিক না ঠিক? মিস্টার ইবলিশের জন্ম কি আদমের আগে না পরে? কথা কোন আগে না পরে? তাহলে বাবা আদমের চাইতেও মিস্টার ইবলিশের বয়স বেশি। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে সর্বপ্রথম জাহান্নামী হলো মিস্টার ইবলিশ। বাবা আদম তাকায় দেখলেন, হায় হায়, বড় বড় দাড়িওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। মাশা আল্লাহ, নবীদের মতো কিছু ইয়াকিনওয়ালা ব্যক্তি আমাদের আকাবিরদের মধ্যেও ছিলেন। আমাদের আকাবিরদের মধ্যে একজন জবরদস্ত বড় আকাবির ছিলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। হাদিসের দর্শ দিতেছে বাবা, একজন মুরিদ এসে বলতেছে, হযরত আপনি এখানে বৈশা বৈশা হাদিসের দর্শ দিতেছেন, আপনার বিবি যে বিধবা হয়ে গেছে। মোল্লা জিউন, আপনার বিবি যে বিধবা হয়ে গেছে। মোল্লা জিউন কান্না শুরু করছে। অল্প কিছুক্ষণ পরে ছাত্ররা এসে কয়, হুজুর আপনি কান্দেন কেন? মোল্লা জিউন ডাক দিয়া কয়, ছাত্র ভাইরা, আমি যে আমার বউ যে বিধবা হয়ে গেছি। ছাত্ররা হাসা দিয়া কয়, হযরত মাইন করবেন না, আপনি জীবিত থাকতে আপনার বউ কেমনে বিধবা হয়? মোল্লা জিউন লাভ দেয়া দাঁড়ায় কয়, কথা তো ঠিক, আমি জীবিত থাকতে আমার বউ কেমনে বিধবা হয়? হযরত কেউ আইসা আপনাকে বললো চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পিছনে দৌড় না দিয়া, আপনি কানের পিছনে হাত না দিয়া চিলের পিছনে দৌড় দিলেন। বোকামি, এত বড় বোকামিটা কেন আপনি করলেন? কেন কানলেন? মোল্লা জিউন চিৎকার মারা কয়, রে আমার ছাত্র ভাইয়েরা শোনো, আমার দিলের মধ্যে মুসলমান সম্পর্কে এমন এক জন্ম নিয়েছে, আমি বিশ্বাস করি মুসলমানে কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে কথা বলেন না একটু আল্লাহু আকবার। বাবা আদম জান্নাতের ভিতর থেকে তাকায় তাকায় দেখতেছেন, ইয়া বড় বড় দাড়িওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। কথা কোন ঠিক না বা ঠিক?
হায় হায় গন্ধম ফল খায়া ফেলাইছে। আল্লাহ বাবা আদম আর মা হাওয়াকে ইয়ামান দেশের প্রদেশে পাঠায়া দিলেন, যাও যাও পৃথিবীতে গিয়ে এবার কিছুক্ষণ কান্নাকাটি করো, ইস্তিগফার করো, তওবা করো। ভুলটা করছে কিন্তু জান্নাতের ভিতরে। দোস্ত, নবীদের কোনো গুনাহ নাই, জান্নাতের ভিতরে ভুল করার কারণে গুনাহ হয় না। নবীদের গুনাহ নাই, বাবা আদম জান্নাতের ভিতরে গুনাহ করছে, বাবা আদম জান্নাতের ভিতরে ভুল করছে, গুনাহ হয় নাই। এক নাম্বার দলিল। দুই নাম্বার দলিল হলো আল্লাহর ওয়াজটা ভুইলা গিয়া সে ভুলটা করে ফেলাইছে, এই কারণেও গুনাহ হয় নাই। জোরে কর না একটু আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে যে তোমরা বুঝবা? রমজান মাসে কেউ যদি টিউবওয়েলের পারে গিয়া মনের ভুলে পানি খেয়া ফেলায়, ভুলে পানি খেয়া ফেলাইলে কিন্তু রোজা নষ্ট হয় না, কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহর ওয়াজ ভুলে গিয়া, কথা ভুলে গিয়া কেউ ভুল করে ফেলাইছে, কথা ভুলে গেছে। কেউ তোমাকে বলছে মাদ্রাসার থেকে এক গাঁটটি পানির বোতল নিয়ে আইসো, কয়টা বাজে আসবা? কয় 12টা বাজে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কাজের ব্যস্ততার কারণে পানির বোতল নিতে তুমি ভুলে গেছো। এই ভুলটার কারণে তোমার আমল নামার মধ্যে কোনো গুনাহ হবে না, কারণ তুমি কথা ভুলে গেছো। বাবা আদম আল্লাহর কথা ভুলে গেছে, এই কারণে ভুল হয়েছে। মুহাদ্দিসগণ লেখছেন এই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না বাবা। বাবা আদম ভুল করলেন, জান্নাতের ভিতরে গুনাহ আসেনি। জোরে কথা কও কিন্তু ঈমান। কিছু কিছু জায়গায় জোরে বলা কি এই নবীর ব্যাপারে সাক্ষীটা দেওয়া, এটা ঈমান। এটা দুর্বল ভাবে দিলে কিন্তু ঈমানে খতরা আসবে। জোরে আওয়াজ দিয়া কথা বলেন, জান্নাতের ভিতরে বাবা আদম ভুল করছে, গুনাহ হয়েছে নি? নবীদের কোনো গুনাহ নাই। নবীদেরকে যারা গুনাহগার মনে করবে তারা মিথ্যাবাদী, তারা দাজ্জাল, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী না, কথা কোন ঠিক না বেঠিক? বাবা আদম জান্নাতের ভিতরে ভুল করার কারণে শত শত বৎসর পর্যন্ত দুনিয়ার জমিনে কানলেন। বাবা যার হায়াতে জীবনে কোনো গুনাহই নাই, এমন নবীও জমিনের মধ্যে পইরা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈমান নিয়া বড় চিন্তায় পড়ে গেছে। মা হাওয়া কখনো কখনো জিজ্ঞেস করে, ও আদম এত কান্দেন কেন, এত কান্দেন কেন, এত চোখের মধ্যে কেন পানি, এত কেন চিৎকার মেরা মেরা কান্দেন? বাবা আদম ডাক দিয়া কয়, ও হাওয়া আমার ভয় হয় আল্লাহ পাক যদি আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমারে দাঁড় করায়া জিজ্ঞেস করা ফেলায়, আদম জান্নাতের ভিতরে এই ভুলটা তুমি কেন করছিলা, এই কথার জবাবটা আমি কেমনে দিব? এত বড় নবী জান্নাতের ভিতরে ভুল কইরা, যারা হায়াতে কোনো গুনাহ নাই, এই ব্যক্তিটাও তার ঈমান নিয়া বাবা চিন্তায় পড়ে গেছে। হায় হায় কি হবে হাসরের ময়দানে? বাবারে সকালে গুনাহ করলাম, বিকালে গুনাহ করলাম, দুপুরে গুনাহ করলাম, রাত্রে গুনাহ করলাম, শুইতে গিয়াও গুনাহ করলাম, কত জুলুম করলাম, হায়াতে একবারও চিন্তা করে নাই বাবা হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? এমনই নবীদের মধ্যে আরো একজন নবী হযরতে মূসা কালিমুল্লাহ। বড় নবী না ছোট নবী? এত আস্তে করেন কেন? আমি কিন্তু কইছি কিছু কিছু জায়গায় কিন্তু শব্দ উচ্চারণ জোরে বলা কিন্তু ঈমান। হযরতে মূসা কালিমুল্লাহ বড় না ছোট? জোরে আওয়াজ দিয়া কথা বলেন, বড় না ছোট? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন ছিলেন গরম মেজাজ, এমন ছিলেন তার নরম মেজাজ। হযরতে মূসা কালিমুল্লাহ সবরের দিক থেকেও ছিলেন এক নাম্বার, গরমের দিক থেকেও ছিলেন এক নাম্বার, জালালি মেজাজের নবী। মুখার পরিবর্তে মুখা, ঘুষির পরিবর্তে ঘুষি। আপনারা তো অনেকে মনে করেন ইসলাম শুধু আমাদেরকে দোয়ানি শিখাইছে, হাততানি শিখাইছে, ভালোবাসা শিখাইছে, ঘুষি টুসি দেওয়া শিখায় নাই। না না না, কখনো কখনো ইসলামের জন্য ঘুষি দেওয়া এটাও সুন্নত, কথা কোন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে কোন নাকি একটু জোরে কোন। কখনো কখনো ঘুষি দেওয়া এটা সুন্নত, মূসা কালিমুল্লাহর সুন্নত, জোরে কোন না একটু আল্লাহু আকবার। আবার কখনো কখনো ধৈর্য ধারণ করা এটা মূসা নবীর সুন্নত না, শুধু সব নবীদের সুন্নত। যেমন ছিলেন গরম তেমন ছিলেন নরম। হযরতে মূসা কালিমুল্লাহ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল চড়াইতো,
মুসা নবী সকালবেলা ছাগল নিয়ে বের হয়ে গেছে বাবা। ছাগলের পাল থেকে একটা ছাগল সুইটা দৌড়। মুসা নবী ছাগল ধরার জন্য পিছনে পিছনে দৌড়ায়। সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছাগল ধরতে পারে না। সন্ধ্যাবেলা যখন ছাগলটা হয়রান হয়ে যায়, হঠাৎ করে মুসা নবীর হাতে ছাগল ধরা পড়ে যায়। ছাগলটারে ধইরা আসমানের আরশের ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, জমিনের মধ্যে তোমার দোস্ত একটা কাণ্ড ঘটাইয়া দিছে আজকে। যেইভাবে ছাগলের পিছনে দৌড়াদৌড়ি করতেছে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার মুসার মেজাজ যত গরম, মুসা মনে হয় আজকে ছাগলটারে ধরতে পারলে জবর খবর নেয়া ফেলাবে। আল্লাহ ডাক দিয়া কয়, দেখতে থাক, দৃশ্য দেখতে থাক বাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্যামেরা করে রাখ, ফটো তুলে রাখ, আমার মুসার ধৈর্যটা আজকে তোরা দেখবি। আমি আমার মুসারে কেন কালিম শব্দটা লাগাইয়া দিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ দোস্ত ছাগলটারে ধইরা কোলের মধ্যে নিয়ে গালের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করছে বাবা। কখনো হাত টিপে, কখনো পাও টিপে, ছাগলের কানে কানে মুখ লাগায় কয়, ছাগল, আমি তো মানুষ, আমার খেদমত করার জন্য মানুষ আছে, আমার পাও টিপে দেওয়ার জন্য মানুষ আছে, আমার হাত টিপা দেওয়ার জন্য মানুষ আছে, কিন্তু তোমারে তো আল্লাহ ছাগল বানায়া পাঠাইছে। তুমি তো বলতে পারবা না আর একটা ছাগল দে, আমার হাতটা একটু টিপা দে, আমার পাওটা একটু টিপা দে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমিও কষ্ট করলা, আমারেও কষ্ট করাইলা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, সব মালিশ, আমি একটু তোমার হাতটা টিপা দিই, পাওটা টিপা দিই। এবার মুসা নবী ছাগলের হাত আর পাও টিপা আরম্ভ করছি। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। মুসা নবী যেমন গরম তেমন নরম। ফেরেশতারা কয়, আল্লাহ, মুসা নবীরে কালিম বলে কেন ডাক দেন? কয়, সবরের কারণে কালিম বলে ডাক দিই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এত বড় একজন নবী হযরতে মুসা কালিমুল্লাহ, কত বড় নবী! শিশু অবস্থায় আল্লাহ পাক যার মুজিজা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে, কত বড় নবী শিশু অবস্থায়। জন্মের আগে আল্লাহ পাক ফেরাউনরে স্বপ্নে দেখাইছে, এই ফেরাউন, তোমার রাজ্যের ভিতরে এমন একজন সন্তানের আবির্ভাব হবে যেই সন্তান তোমার রাজপ্রাসাদ ধ্বংস করবে। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। ফেরাউন রাতের বেলা ঘুম থেকে উঠা কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। এবার রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, হ্যাঁ, আমার রাষ্ট্রের ভিতরে কেউ পুরুষ সন্তান জন্ম দিতে পারবে না। কেউ যদি ছেলে সন্তান জন্ম দেয়, এই ছেলে সন্তানটাকে সাথে সাথে বাবা হত্যা করে ফেলতে হবে। আল্লাহর কি মর্জি, আল্লাহর কি মহিমা। আল্লাহ পাক তো মুসা কালিমুল্লাহকে বাবা পৃথিবীতে আনবেন। মায়ের কোলের ভিতরে মুসা কালিমুল্লাহকে পাঠায়া দিলেন স্বপ্ন দেখার পরে পরেই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এবার মায়ের কোলের মধ্যে মুসা কালিমুল্লাহ, পেটের ভিতরে মুসা। কিছুদিন পর মুসা কালিমুল্লাহ পৃথিবীতে চলে আসলেন। মুসার রূপ চেহারা দেখে মা পাগল হয়ে গেল। হায় হায়, ফেরাউন যদি এই সন্তানকে দেখতে পায় তাহলে আমার সন্তানকে সে হত্যা করবে। সিদ্ধান্ত নিল সন্তানকে যেভাবেই হোক বাঁচাইতে হবে, সেভ করতে হবে। একটা সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া দিয়া নীল নদের মধ্যে আল্লাহর নামে মুসা কালিমুল্লাহরে ভাসায়া দেয়। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসা নবীর মুজিজা কিভাবে প্রকাশ করলেন? ভাসতে ভাসতে বাবা সিন্ধুকটা ভাসতে ভাসতে আসিয়ার ঘাটলায় চলে আসলো। আসিয়া গোসল করতে আসা দেখে সুন্দর একটা সিন্ধুক দেখা যায়। সাথীদেরকে ডাক দেয়া কয়, সাথীরা, সিন্ধুকের দরজাটা খোল। এত সুন্দর সিন্ধুক তো আর কোনোদিন আগে পরে দেখা যায় নাই। সিন্ধুকের দরজা খুলে দেখে মাশাআল্লাহ, নুরানি চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান দেখা যায়। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। সন্তানের মুখের দিকে তাকায়া দেখে বিদ্যা আঙ্গুলি মুখের মধ্যে দিয়া কি যেন সন্তান খায়। পাওগুলো এমনে এমনে নাড়ায়। আসিয়ার দুই চোখ দিয়া পানি অজস্র ধারায় পড়তেছে। আর মুসা নবীর মায়ের গালি দিয়া বলতেছে, এই ফুটফুটে চাঁদের মতো সন্তানের মা, কত নিষ্ঠুর মা হইলে এত ছোট্ট বাচ্চাকে নদী দিয়া ভাসাইয়া দিতে পারে। ফেরাউনের ঘরে আমি কতদিন হইল আসলাম,
আমার কন্যা সন্তান হইল, কিন্তু কোন ছেলে সন্তান আল্লাহ পাক দিল না। একটা ছেলের জন্য আল্লাহর কাছে কত কানলাম। ফুটফুটে চাঁদের মতো বাচ্চা পায়া নদী দিয়া ভাসাইয়া দিল। এটা আবার কেমন জল্লাদ মা, বাচ্চাটা দুধের কারণে আঙ্গুল চুষা খাইতেছে। আসিয়া কয় আঙ্গুলটা মুখের মধ্য থেকে সরায়া ফেলা, জোরে কন্যা একটু আল্লাহু আকবার। সিন্দুকটা ধইরা বাচ্চাকে সহকারে ফেরাউনের সামনে হাজির করছে। আসিয়া বাচ্চার মুখের থেকে আঙ্গুলটা টান দিয়া সরায়া দেখে আঙ্গুলের মাথা দিয়া জান্নাতি মধু বাইর হইতেছে। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। ফেরাউন দৃশ্যটা দেখা আসিয়ারে ডাক দিয়া কয়, এই বাচ্চা কিন্তু সাধারণ কোনো বাচ্চা না, এটা ডিয়ারিং বাচ্চা। এই বাচ্চাকে বাঁচায় রাখা যাবে না। আমার মনে হয় স্বপ্ন যেটারে দেখছিলাম এটাই হেডা। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আসিয়া কয়, না না না, তোমার ধারণা ঠিক না। কয় কেন ধারণা ঠিক না? কয় তুমি কিছুদিন আগে সংবাদ দিলা, বাচ্চাটা তো তোমার সংবাদের সাথে কোনো মিল নাই। মাত্র কয়েকদিন আগে তুমি প্রস্তাব দিলা কোনো ছেলে সন্তান জন্ম নিতে পারবে না। এই বাচ্চাটাকে তো কয়েকদিনের বাচ্চা দেখা যায় না, কয়েক বছরের বাচ্চা দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আসিয়া বলল, এই বাচ্চা আজকে থেকে এখানেই বড় হবে। কোনো কথা নাই, কোনো কথা নাই। বাবা, আসিয়ার কথা কোনোভাবেই ফেরাউন মানতে নারাজ। ফেরাউন মানতেছে না। কয় না না, আমার দিল কামড় দিছে। আমার দিল বলে এই বাচ্চাটা হবে আমার জন্য বিপজ্জনক বাচ্চা। ফেরাউন রে ডাক দিয়া কয়, না না না, এই বাচ্চা তোমার জন্য বিপজ্জনক হবে না, এই বাচ্চা এখানেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আসিয়া ফেরাউনের চেহারার দিকে তাকায় কয়, কোনোদিন তোমার সাথে বেয়াদবি করি নাই, তবে মনে রাখিও এই বাচ্চা যদি এখানে না থাকতে পারে, আমি কিন্তু আগামীকালকে সকালবেলা উঠা তোমার গোপন সব কথা আমি বলে দিব। ফেরাউন কয়, গোপন কথাটা আবার কি? কয়, গোপন কথা হইল তুমি যে আমার লগে পারো না, এই কথাটা কইয়া দিমু। সূরা কন্যা একটু আল্লাহু আকবার। আরে সকালবেলা যদি জাতি জানতে পারে খোদা দুর্বল, দুর্বল খোদাকে কেউ মানবে না, কারণ খোদা কোনোদিন দুর্বল হয় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন ফেরাউন এত দুর্বল কেন? হাদিসের কিতাবের মধ্যে আছে এই জন্য ফেরাউন এত দুর্বল। এই আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি দাড়ি চাচার গুনাহটা ফেরাউন করছে। দাড়ি চাচার গুনাহটা সবচেয়ে বেশি কার? কথা কয় না। দাড়ি চাচার গুনাহটা সবচেয়ে বেশি ফেরাউনের। সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাইতে একবার, একদিনে 4 বার করে টান দিত। কয়বার? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, রাইতে একবার, 4 বার করে টান দিত। কিল্লিকা টান দিত? সকালবেলা উঠতে যদি জাতি দেখে আঙ্গুর খুদার মুখে দাঁড়িয়ে আইসা পড়ছে, দাড়ি তো পাকা শুরু করবে। যারা বেশি দাড়ি যাচ্ছে তাদের দাড়িটা আগে পাকে। কথা কোন ঠিক কিনা? ফেরাউন চিন্তায় পড়ে যায়, যদি সকালবেলা উঠতে দেখে আমার দাড়ি গজায় গেছে, আর দাড়িগুলোর যদি সাদা দেখতে পায়, জাতি বলবে আমগর খুদা এখন বুড়া হয়ে গেছে। হায় রে, আমি জীবিত থাকতে আরেকজনে খুদা দাবি করে বসবো, আমার খুদায়িত্ব ধ্বংস হয়ে যাবে। এই খুদায়িত্ব টিকায় রাখার জন্য ফেরাউন সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, রাত্রে একবার দাড়িতে চাষ দিয়া দিয়া জাতিরে বুঝাইতো আমি বুড়া হই নাই। ফেরাউনে আকীদা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মাইন্ড করেন না কিন্তু। আমি কিন্তু আপনি করে কইতেছি না আপনারা ফেরাউন হয়ে গেছেন, মাইন্ড করেন না, এটা ফেরাউনের কথা বুঝাইতেছি। আমাদের এই সমাজে, বর্তমান সমাজে যারা দাড়ি চাষে, এরা কোন আকীদা নিয়ে দাড়ি চাষে বলেন তো? তাদের দিলের ভিতরে আকীদাটা কি? একটাই আকীদা, মানুষ আমাকে বুড়ো বলবে, আমার বিবি আমাকে বুড়ো বলবে, আমার শালি আমাকে বুড়ো বলবে, আমার বিয়াইন আমাকে বুড়ো বলবে, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমাকে বুড়ো বলবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই বুড়ো যাতে না বলে 50 বছরের বুড়াও এখন দাড়ি ফালানো শুরু করছে। কথা কোন ঠিক কিনা? স্কুল কলেজের ছাত্রীরা যেন আমাকে আঙ্কেল বলে ডাক না দেয়, ভিতরে একটা লুচ্চামি আর বদমাশি তো আছেই। কথা কোন ঠিক কিনা? আমার কথার সাথে আপনারা একমত নেই? যারা দাড়ি ফালায় ভিতরে দুষ্টামি আসেনি, ফাইজলামি আসেনি? শালি জানি আমারে বুড়া না কয়? হ্যাঁ, স্কুল কলেজের মেয়েরা যেন আমার আঙ্কেল কয়ে ডাক না দেয়।
কত শখ, বয়স হয়ে গেছে 50 বছর, এরপরে লুচ্চামি ভাব যায় নাই, সর্বনাশ। কথা কোন ঠিক না ব্যাঠিক? এটা তো গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ফেরাউনি আকীদার সাথে ওই ব্যক্তিদের আকীদার কোনো ব্যবধান নাই। ফেরাউন বুড়া হয়ে যাবে এই জন্য দাড়ি ফালায়া দেয়, 50 বছরের ব্যক্তিটাও বুড়া হয়ে যাবে এই জন্য দাড়ি ফালায়া দেয়। বাবা, এই বেশি বেশি করে দাড়ি ফালাইলে শারীরিক 70টার কারণ বর্ণনা করছে হাদিসের মধ্যে। এর মধ্যে কয়েকটা শারীরিক ক্ষতির কথা তোমাদের সামনে আমি বলতে চাই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যারা বেশি বেশি দাড়ি ফালায়া দেয়, যারা বেশি বেশি দাড়ি চাষা দেয়, এই ব্যক্তিদের 1 নাম্বার যেই বড় ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা হলো যৌবনের শক্তি নষ্ট হয়ে যায়। যারা বেশি বেশি দাড়ি ফালায়, দাড়ি চাষে, এদের যৌবনের শক্তি নষ্ট হয়ে যায় 1 নাম্বার। 2 নাম্বার শারীরিক ক্ষতি, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। 3 নাম্বার শারীরিক ক্ষতি, দাড়ি যারা বেশি বেশি ফালায়, ব্রেন শুকায়া যায়। কারণ মুখের প্রত্যেকটা রগের সাথে, প্রত্যেকটা হরমোনের সাথে মাথার ব্রেনটের সংযুক্ত দেওয়া আছে। মাথা বেশি চাষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মাথা চাষতেন না। আল্লাহর নবী 3 কিসিমের সুন্নতের চুল রাখতেন। দাড়ি আল্লাহর নবী কিন্তু চুল বেশি চাষতেন না। কেন? নবী জানেন বেশি বেশি চুল চাইসা ফালায়া দিলে, বেশি বেশি চুল চাইসা ফালায়া দিলে ব্রেন শুকায়া যায়। এটা নবীজির কথা। দাড়িও বেশি বেশি ফালায়া দিলে, দাড়ির সম্পর্ক মুখের সাথে, মাথার সাথে, এই জন্য যারা দাড়ি বেশি বেশি ফালায়া দেয় তাদের ব্রেন শুকায়া যায়। 3টা ক্ষতির কথা বললাম। কয়টা ক্ষতি বাবা? 1 নাম্বার যৌবনের শক্তি নষ্ট হয়ে যায়। 2 নাম্বার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। 3 নাম্বার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। 4 নাম্বার ব্রেন শুকায়া যায়। এরকম একটা একটা করে কারণ বলতে গেলে সারা রাত ফুরায়া যাবে। এই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। এবার 3 নাম্বার কথা আমি তোমাদেরকে যেটা বলতে চাই, ফেরাউনি আকীদার সাথে আমাদের আকীদার কোনো ব্যবধান নাই, সব মিলে গেছে বরাবর। ফেরাউনও দাড়ি ফালাইছে আকীদা নিয়া, আমরাও দাড়ি ফালাই সেই আকীদা নিয়া। কথা কোন ঠিক না ব্যাঠিক? বাবা, এটা হলো শারীরিক কারণ। এবারে ইবাদতের ক্ষতির কারণটা তোমাদেরকে বলে আমি সামনে বাড়তেছি। যারা বেশি বেশি দাড়ি ফালায়া দেয় তাদের ইবাদতের কত বড় ক্ষতি হয়। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। ও ফেরেশতা, যারা বেশি বেশি দাড়ি ফালায়, দাড়ি রাখার নিয়ত যারা করবে না, তুমি কিন্তু 24 ঘন্টা তাদের আমল নামার মধ্যে গুনাহ লিখতেই থাকবা, লিখতেই থাকবা। আমি না বলা পর্যন্ত কলমটা বন্ধ করবি না, লিখতেই থাক, লিখতেই থাক। জিনা করা কবিরা গুনাহ, দাড়ি ফালানো কবিরা গুনাহ। দোস্ত, আমি তোমাদেরকে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের সময় ছাড়া কি 24 ঘন্টা বানানো সম্ভব? তাইলে 5 ওয়াক্ত নামাজ যদি 24 ঘন্টার ভিতরে থাকে, আল্লাহর নির্দেশ, দাড়ি রাখার নিয়ত না কইরা কেউ যদি আগামী কালকে ফজরের নামাজে মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহর জাত ও জালালের কসম, দাড়ি রাখার নিয়ত না কইরা যদি নামাজের মধ্যে কেউ ঢুকে যায়, বাবা, ওই নামাজের মধ্যেও তার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, যেই নামাজের সাথে কবিরা গুনাহ যুক্ত আছে, এই নামাজ কি আরশে আজিম পর্যন্ত যাবে নাকি বাবা? এই নামাজটা জাহান্নামের পুরান দুর্গন্ধযুক্ত কাপড় দিয়া পেঁচাইয়া তোমার মুখ বরাবর ফিকা মারে। এই জন্য সবচেয়ে বড় ক্ষতি ইবাদতের, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য বাবা, দাড়ি রাখার নিয়ত করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের ইবাদতকে হেফাজত করা জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি 4 নাম্বার প্রশ্ন তোমাদেরকে করতে চাই, উত্তর তোমাদের কাছে জানবো। দোস্ত, তোমরা এখানে কারা কারা ফেরাউনের দলে আসো? আসোনি কেউ? ফেরাউনকে কেউ সাপোর্ট করোনি? আচ্ছা, মুসা নবীর দলে কে কে আসো? একটু হাত উঠায় দেখাও তো। 2 হাত উঠাও, 2 হাত। 1 হাত উঠালে চলতো না? জোরে কর না একটু আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলেন না একটু আল্লাহু আকবার। সবাই তো আমরা মুসা নবীর দলে, ফেরাউনের দলে আমরা কেউ না তো ইনশাআল্লাহ।
তাইলে মুসা নবীর দলে থাকতে হইলে তো দাড়ি রাখা জরুরি, কারণ মুসা নবীর আমল ছিল দাড়ি রাখা, ফেরাউনের আমল ছিল দাড়ি ফালাইয়া দেওয়া। এবার সিদ্ধান্তটা নেন, দাড়ি ফালাইয়া দিলে তো ফেরাউনের দলে যাইবেন, আর দাড়ি রাখলে তো মুসা নবীর দলে থাকবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসা নবীর দলে তো যারা দাড়ি হালাইয়া দিছে এরাও কিন্তু হাত উঠাইছে। এবার আপনা মান ইমানটা কতটুকু মজবুত একটু যাচাই হয়ে যায়। মাশাআল্লাহ, দুইজন ব্যক্তি এখান থেকে